হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা শুরু করছি কিন্তু আমি দুপুর 1টা থেকে। মর্নিং বললাম, আমাদের জন্য কিন্তু মর্নিং, যেহেতু আমরা উঠেছি 12টার সময়। তো আজকে আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের এখানেরই একটা আন্টি, আর আন্টির মেয়ে এসেছে। তো আমরা আজকে যেহেতু সানডে, আমার কিন্তু একটু লেট হয়ে গেছে। আমি যেহেতু কালকে রাত্রিবেলা আসছিলাম, মতলব এতে গিয়েছিলাম গুজরাটে, স্যাটারডে আসছিলাম। আর সানডেতে চিঙ্কির আসার কথা ছিল। আর সানডে যেহেতু আমরা ভুলেই গিয়েছিলাম, সকালবেলা না কারোর ঘুম ছেড়েছিল না। তো চিঙ্কি আমাকে ফোন করতে ফির আমার ঘুম ভাঙলো। তারপর আমরা উঠেছি 12টায়, ওরা 12:30টায় চলে আসছে। তখন না নাস্তা টাস্তা কিছু হয়েছিল না, এত খারাপ লাগছিল না কি বলবো। তারপরে উঠে তাড়াহুড়ো করে একটু লুচি করলাম, লুচি আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, এদিকে ঘুগনি করব। বাড়িতে না কোনো গেস্ট এসে বসে থাকলে তারপরে নাস্তা করব, তারপর খেতে দেবো, অনেক একটা খারাপ লাগারই ব্যাপার। তো আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আর সানডে ছুটি থাকে বলে সবাই একটু ঘুমায়। আমাদের একটু লেটই হয় এমনি ঘুমাতে, আর উঠতেও একটু লেট হয়ে যায়। কিন্তু যারা সকালে উঠে পড়ে তাদের একটা সকালে ওঠা আদাত আছে, আমাদের সেই আদাতটা অতটা নেই। সেই জন্য ঘুম থেকে উঠতে দিনের বেলাটাই আমাদের সব কাজ করতে ভীষণ লেট হয়ে যায়। তো এদিকে ঘুগনিটা প্রায় আমার সেদ্ধ করে আমি করেছিলাম, তো হয়ে গেছে। আর চিঙ্কিও এসে বসে পড়েছে, ওকে আমি বলছিলাম তুমি কিছু খাওনি, আর এখানে এসে কিন্তু আগে তুমি কাজেই বসে বললে, তোমাকে এখনও কিছু খেতে দিলাম না। তো জুস দিয়েছিলাম জাস্ট। তারপরে এই যে মিষ্টি এখানে একটু নিয়ে আসছিলাম, আর একসাথে ওই চিঙ্কিকে বললাম একটু মিষ্টি খেয়ে নাও, বলছে না চলো একসাথে সবাই মিলে নাস্তা করবো তখন খাবো। তো এই যে ঘুগনি করেছিলাম, লুচি আর কিছুটা মিষ্টি ছিল। তারপর খাওয়া দাওয়ার পর ও দেখতেই পাচ্ছে আমরা কী পরিমাণে ব্যস্ত ছিলাম। আর ও বলছে চলো আমি একটু হেল্প করে দিও, কিন্তু কাজ ভীষণ ভালো করে। তারপরে আমার সাথে হেল্প করছিল। আর এই বেডশিটটা বিছাতে না ভীষণ কষ্ট হয়, আর বেডের এই যে গাদ্দিটা আছে এটা ভীষণ ভারী, তো আমি তো তুলতে পারি না। আর কর্নারগুলো লাগাতে ভীষণ অসুবিধা হয়, যার জন্য রাজার হেল্প আমাকে লাগে। তো আমি চাদরটা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি কোনোদিনও চাদর একা বিছাই না, তো রাজার হেল্প নাই। তো ওই বিছিয়ে দিয়ে গেল। দিদি ওইদিকে চিকেনটা ধুচ্ছে, তো আমার এখানে বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার যে আমি রান্নার ব্যবস্থা করব, আর এখানে আমি চিকেন পোলাও বানাবো, সেই জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছিলাম দই দিয়ে একটু, আর একটু লেম্বুর রস দিয়েছি। তারপরে গরম মশলা আর আদরক রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। সেই জন্য আগে এটা বসিয়ে দিলাম, তারপর সবজি কাটবো। আর আজকে না আমি গাছের কারি পাতা তুলছি। আমার না এত খুশি হচ্ছিল, গাছের কোনো জিনিস দিয়ে যদি নিজের বাড়িতে থাকে না, সেটা যদি কাজে লাগে ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম পোলাও করছি, পোলাও তো কারি পাতা দিই। সেই জন্য আমি ভাবলাম আজ ফার্স্ট আমি কারি পাতাটা তুললাম, তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তো এটা আমি কাজে লাগালাম। তো তারপরে এখানে আমি গরম মশলা পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলাম, করে তারপরে এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুটা কষিয়ে নেবো, কষানোর পর তারপর আলু দেবো। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ব্রাউন করে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি আলুটাও দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি ফ্রাইও করি না, সেদ্ধও করি না। তো নর্মালি এমনি আলু দিয়ে দিই, এতে আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। ফ্রাই করে দিলেও চলে, কিন্তু আমি খুব কম পোলাওয়ের জন্য আলু ফ্রাই করি। তো এমন করেই দিলে, আর আমি কিন্তু গোল গোল করে মাংসের মতো পিস করে কাটি না, ওটাকে পাতলা করে মাঝখানে পিস করে কাটি। তো পোলাওয়ের জন্য এই আলুর পিসটা বেশি দেখতে ভালো লাগে। তো আমার দুটোই একসাথে কষানো হয়ে গেছে, আর আমার ক্যামেরাটা পেছনে ছিল, তো আমি বুঝতেই পারিনি যে আমার সামনের দিকটাতে হচ্ছিল না বলে। তো তারপর আমার সব কিছু মশলা এখানে কষানো হয়ে গেছে। পুরো প্রসেসটা আমি দেখাতে পারলাম না, কারণ এত আমার কাছে টাইম ছিল না, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিলো। তো তারপর আমি এদিকে পাপড়া ভেজে নিয়েছি, আর কিছুটা আমি পেঁয়াজ ওইদিকে ফ্রাই করতে দিয়েছি। আমার না ভয়েস দিতে দিতে অনেক অসুবিধা আছে। অ্যাকচুয়ালি আমার কিন্তু শরীরটা ভালো ছিল না, যার জন্য আমার এই ভিডিওটাও আপলোড করতে অনেকটা লেট হচ্ছে। তো আমি জাস্ট আজকে এডিট করলাম, আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য আমি এডিটও করতে পারছিলাম না। তো এখনও আমার ভয়েসটা অন্যরকমই লাগছে। আর আমার এখানে পোলাওটাও হয়ে গেছে, তার মাঝখানে তো ওইদিকের আমার কিছু বাকি কাজও হয়েই গিয়েছিল। তো আমরা স্নান করেও চলে এসেছি, এবার পোলাওটা বার করবো আর খাওয়া দাওয়ার বেলা। এখন কিন্তু কটা বাজে যেন 3:30 থেকে 4টে বাজে, বুঝতে পারছো শুধু কী অবস্থা। কারণ ভীষণ লেট হয়ে গেছে, 12টা 12:30টায় উঠলে আর কি করে হবে, তাই না? তো এখানে আমরা খেতেও বসে গিয়েছি, আর মারমানোরা বললো আমরা টেবিলে বসে খাবো, তো ওরা ওইদিকে ডাইনিং টেবিলে আছে, আমরা এদিকে খেলাম। তো খাওয়া দাওয়া করতে করতে খাওয়ার সময়ে আমার
একটা ভাবি, এটা মানে আমাদেরও এটা আগের পুরানো বাড়ি আমাদের যেখানে ছিল, আমার শ্বশুর বাড়িটা যেখানটায় ছিল, তো সেখানে এটা ভাবি আর ভাবির বোন আর বাচ্চারা এসেছে। আমি কারণ এনার কাছ থেকে আমার ড্রেস সিলবাই, তো ওনাকে আমি দিয়েছিলাম। আর আমি ওনাকে বলেছিলাম হয়ে গেলে তুমি আসবে আমার বাড়িতে নিয়ে। আমার বাড়িতে যেহেতু এখনও আসেনি, সেই জন্য আমি ভাবিকে বলেছিলাম তুমি তো আসোনি কোনো দিনও, তো আমার বাড়িতে যখন হয়ে যাবে তুমি নিয়ে আসবে, দিয়ে আসবে, আর তুমি আমার বাড়ি থেকে ঘুরে আসবে। তো সেই জন্য আজকে সানডে ছিল বলে সেই জন্য ওনারাও এসেছিলো। তারপর কিছুটা নাস্তা পানি করে ওনারা খাবে, মানে বললাম একটু খেয়ে নাও, কিছু ভাত খাও। তো ওরা ভাত খেলো না, ওরা নাস্তা করলো। তারপর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে আমাদের বাড়ির সামনে গার্ডেনে। তো আমার বাড়ি থেকে একটু কিছুটা গেলে একটা গার্ডেন আছে, তো আমরা যাচ্ছিলাম। আর আমার না ভীষণ শরীর খারাপ ছিল, সত্যি বলবো আমি মানে হাঁটতে পারছিলাম না, যেহেতু আমি কালকে রাত্রিতে এসেছি, তার উপর আজকেও সারাদিন খাটাখাটনি ছিল। তো আমি একদম পারছিলাম না যেতে, আমি যাব না বলছিলাম, আর দিদি বলছে তুই না গেলে যাব না তাহলে। তো ছোট বাচ্চাগুলোদের জন্য যেতে হলো, তো আমি বললাম চলো, একটা অটো যাচ্ছিল, তো অটোটাতে উঠে পড়েছি। আর একটা অটোতে না কতজন যে এসেছি তার ঠিক নেই, দিদি আর ছিঙ্কি দুজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আসছিল। তারপর আমরা চলে এসেছি। এসে এখানে না সব সময় এই গার্ডেনটাতে এত ভিড় থাকে, শুধু বাচ্চাদের বয়স্কদের কোনো কিছু একটা ফাঁকা পাবে না, চারিদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মানে একটার পেছনে একটা লাইন এত। আর আমার বাবু না ভীষণ ডারপক, ও না এই গাড়িটা নিয়ে খেলছে, ওকে বলছি ঝোলাই ঝোলো, স্লাইডসে ওঠো, ও কিছুতে যাবে না, ও শুধু ওই গাড়ির চাকা ঘোরাবে, এ করাবে, ওর খেলা ওইগুলো। তো এদিকে সবাই মিলে ব্যস্ত, আর এই ঝোলাটা একটু ঝুলতে ভালো মানে ভয় করে, তবু ওকে জবরদস্তি তুললে একটু দোলে। তো এটাতেও কোনোদিনও ওঠে না, এই যে উঠেছে, হয় আল্লাহ কী অবস্থা। তো এখান থেকে দেখছি উঠতে গিয়ে ও পড়ে চলে এলো, ও না ভীষণ ভয় করে এই করলো। তো ওকে নিয়ে তারপর আমি এদিকে চলে আসলাম, বলছে মাম্মা চলো ওদিকে বসবো, আমি এদিকটাতে চলে আসলাম। তো আমার সাথে ওই ভাবিটাও আসলো, বলি চলো আমরা গিয়ে বসি, ওদিকে বাকি বাচ্চারা আছে, দিদিরাও ছিল ওখানে। তারপর এখানে চিঙ্কির মেহেন্দি নিয়ে এসেছিলো, ও কিন্তু মেহেন্দি ডিজাইন খুব সুন্দর করে, তো দিদির হাতে মেহেন্দি করে দেবে বলেছিলো। কালকে দিদিদের যেহেতু সালগিরা আছে সেই জন্য দিদি বলেছিল আমার একটু মেহেন্দি করে দিয়ে যাবে, তো চিঙ্কি নিয়ে এসেছিলো মেহেন্দি। আর আমরা এদিকে বসেছিলাম গল্প করছিলাম সবাই মিলে। তারপর আরমান গিয়ে পপকর্ন নিয়ে আসলো। আর তো পপকর্ন না বাচ্চারা খাবে না, ওরা এখন গোলা খাবে বলে কান্নাকাটি করছে। দেখতে হচ্ছে আমার বাবু লিরো না, এরা তো তবুও খাচ্ছে, বাবু আরশি আর চিঙ্কির মেয়ে তামান্না ওরা খেলো না। তো কোনো রকম ওখান থেকে আসলাম, বাড়িতে এসেই চা করলাম, একটু সন্ধ্যাবেলা চাটা না খেলে হবে না। তারপর চা নিয়ে চলে আসলাম, ভাবিরাও এখন বাড়ি চলে যাবে। চিঙ্কিকে বললাম এই বেলাটা রয়ে যাও, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা যাবে, ও চলে যাচ্ছিলো। তো দিদি বললো থাক যেতে হবে না, এখন রয়ে যাও আর খাওয়া দাওয়া করে যাবে একেবারে। ও একা এসেছিলো যেহেতু, সরি একা না, আন্টির সাথে এসেছিলো, আন্টি কিন্তু বিকেলবেলায় চলে গিয়েছে, তো চিঙ্কি একাই ছিল। তারপর ও খাওয়া দাওয়া করে ওকে যেতে বললাম। আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর জেজুরা মাছ নিতে গিয়েছিলো, যেহেতু ওবেলা পোলাও করা হয়েছিল, এই বেলা ভাবলাম আর পোলাও টোলাও কিছু খাওয়া হবে না, অল্প করেই করা হয়েছিল যেটা ছিল সেটা, মতলব আমি বাঁচাতে চেয়েছিলাম না। ওবেলার এবেলা মানে বিরিয়ানিটা কিন্তু দুপুরেরটা রাত্রে খেতে ভালো লাগে, কিন্তু পোলাওটা এতটা ভালো লাগে না। তো সেই জন্যই মাছ নিয়ে আসলাম, মাছ ভাজা আর ডাল করবো ভেবেছিলাম, যে শুধু মাছ ভাজা। চিঙ্কি তো বলেছিল পোলাও থাকলে আমাকে পোলাও দেবে, আমি পোলাও খাবো, আমার জন্য ভাত টাত কিছু করবে না। ও তো আমার শরীরটা না আজ মানে ওই দিন থেকেই খুব শুরু হয়েছিল শরীর খারাপ হওয়া। তো চিঙ্কি তখন ছিল, আর আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, গা হাতে ভীষণ ব্রেন করছিল। তো চিঙ্কি আমাকে বলছিলো তুমি কিচ্ছু রান্না করবে না, যেটা আছে ওটাই আমি খেয়ে যাব। সন্ধ্যাবেলা দিদিরা বাজারে গিয়েছিল, আর এখানে জিজু মাছ নিয়ে এসেছে। তো আমাদের ওয়েস্টের বাজারে না এইসব দেশি মাছগুলো অনেক রকমের পাওয়া যায়। আর এখানে সেই একটা কি মাছ বলে, ফেসা মাছ নাকি জানি না ঠিক তেমনভাবে, আর একটা বড় রুই মাছ নিয়ে এসেছিলো। কিন্তু জিনিস লেগেছে না পাট শাক, এই বছরের ফার্স্ট পাট শাক, আমি দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো দিদি বলছে তুই এখনও খাসনি, আমরা দুবার খেয়ে নিয়েছি, কিন্তু আমি খাই না। আমি তো বলছি তুমি পাট শাক নিয়ে এসেছো, আমি কালকেই এটা রান্না করব। হ্যাঁ ভাবছিলাম, কারণ এটা তো বাঁচতে অনেক টাইম লাগবে। তো আমি বললাম আজকে তো আর হবে না, তাহলে কালকে করব। তো দিদিদের যেহেতু কাল সালগিরা ছিল আর চিঙ্কি আজকে ছিল, আজকেই ভাবলাম তাহলে হচ্ছে যে পোলাও টোলাও সব করেছি, তো আজকেই তোমার অ্যানিভার্সারির পার্টিটা আমার তরফ থেকে আমি আমাদের বাড়িতে দিয়ে দিলাম। তো অ্যানিভার্সারি কালকে ছিল, কিন্তু কেকটা আমরা আজকেই কাটিয়ে দিয়েছি। তো রাজা একটা কেক নিয়ে এসেছিলো, তো এখানে এই যে দিদিরা কেক কাটছে। আর আমার বাবু না ভেবেছে বার্থডে, ও হ্যাপি বার্থডে করে যাচ্ছে। হ্যাঁ এই যে ও লাফাচ্ছে সামনে, হ্যাপি বার্থডে করছে, ও জানে না। হ্যাঁ তো চলো কেকটা কাটা হয়ে গেছে। কই গো, এতে তো একটু গান দিতে পারতো ঝুমারে।
আমার এমন अच्छा अमन একবার খাওয়াবো देखो पता नहीं कलर गिर जाएगा खाने चीज वेस्ट नहीं करने का হ্যাঁ দিচ্ছি আমি হাতে মেহেंदी টেপ লাগছে थोड़ा सा जो चीजें इनके तरीके से कर रहे थे उसको उठा दो बाबू उसको उठा दो गिर जाएगा वो मुझे क्या बोले तारा मालूम है शादी के आने के बाद मैंने एक लड़की पसंद की तेरे को बोलेंगे तू बवाल कर देगी मैं तेरे को बोलूंगा नहीं तेरे को बाद में बोलूंगा राजा मेरे को बोलते नहीं थे मैंने एक पकड़ो पकड़ो नो स्टार्ट चलो एक दिन इधर पकड़ो দিদিদের অ্যানিভার্সারি হওয়ার পরেই না মানে কেক কাটার পরেই আমাদের একটা মাদার ডে ছিল জানি না আরমান আর রাজা যেহেতু কেক নিতে গিয়েছিল ওরা একটা কেক নিয়ে এসে মাদার ডে উপলক্ষে তো এখানেই কেকও কাটা হয়ে গেল মাদার ডে তো ওরা বলছে তোমরাও অনেক ছোট ছোট বাচ্চার মা তো তোমরা একটা কেক কেটে নাও একসাথে সবাই তো এখানে যে কেক কাটা হয়ে গেছে মাশাআল্লাহ আমার বাবু একদম বড় হয়ে গেছে কেক খাওয়াচ্ছে আমাকে তো চলো চিঙ্কি বাড়ি চলে যাবে আমরা না অ্যাকচুয়ালি রান্না করলাম ওর অনেক লেট হয়ে যাচ্ছিলো শাশুড়ি ফোন করছিলো সেই জন্য ও আর খেলো না ও বাড়ি চলে যাচ্ছে এখন তো ওকে বললাম ঠিক আছে তাহলে খাবারটা প্যাক করে দিই কারণ ওদের বাড়িতে না তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে আর আমাদের যেহেতু লেট করে মানে রান্না লেট করে শোয়া এইসব খাওয়া দাওয়া অনেক লেট হয় তো এখন বেজে গিয়েছে 10:30 তো এখন আমাদের রান্না হয়েছিল না সেই জন্য ওকে পোলাও দিয়ে দিয়েছি ওকে বললাম ঠিক আছে বাবুকে নিয়ে যে বাড়িতে খাওয়াবে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।